পৌঁছে গেছি মা কঙ্কালীর দুয়ারে। এটাই মা কঙ্কালীর মেন এন্ট্রি গেট। এখান থেকে প্রবেশ করে পার্কিং এ গাড়ি রেখে যেতে হবে মা কঙ্কালীর চরণে। পার্কিং চার্জ লাগে 20 টাকা। গেটে এন্ট্রি করার মুহূর্ত থেকেই মনটা এক অন্য আধ্যাত্মিক জগতে চলে যায়। দাঁড়ালাম আমাদের চেনা এক পুজো সামগ্রীর দোকানে। সেখান থেকে নিলাম ধূপ, মোমবাতি, ফল আর একটা সুন্দর মালা। আর মিষ্টি মিষ্টি তো আমরা নিয়ে গিয়েছিলাম দুর্গাপুর থেকে, সেটা তো তোমাদের আগেই বলেছি। এখন শুধু আর কিছু মুহূর্ত, আর তারপর মায়ের চরণে উপস্থাপন। পুজোর সামগ্রীগুলো নিয়ে এবার পা বাড়ালাম মায়ের মন্দিরে প্রবেশ করার দিকে। হাতে আছে ধূপ, মালা, ফল আর মন ভরা ভক্তি। প্রত্যেকবারের মতো এবারও চোখ ভেসে আসছে প্রাণের মায়ের দর্শন পাওয়ার আশায়। চুপচাপ পথ ধরে এগিয়ে যাচ্ছি। এই মুহূর্তটা আমার জন্য অনেক কিছু, নতুন করে নিজেকে খুঁজে পাওয়ার একটা প্রচেষ্টা, আর মায়ের চরণে আমার মনের সব কথা তুলে ধরার একটা শুভ সুযোগ। পৌঁছে গেছি একদম মায়ের চরণে। মন্দির চত্বরটা আজ খুব শান্ত। উইকডেজ বলে হয়তো ক্রাউড নেই, তাই লাইনে দাঁড়িয়ে থাকতে হয়নি। সোজা ঢুকে পড়লাম মায়ের কাছে। একরকম ভাগ্য যেন এটা আমার। পুজো দেওয়ার সময় ভিডিও করা হয়নি, কারণ সেই মুহূর্তটা ছিল শুধু আমার আর মায়ের মধ্যে। কিছু কথা, কিছু ভাবনা, কিছু চোখ ভরা ভক্তি। ক্যামেরার সামনে না, মনের মধ্যে তুলে রাখার জন্য। আমাদের পুজো শেষ। মনে একরকম শান্তি, একরকম ভাবুকতা। আর এই মুহূর্তে ঘড়ির কাঁটায় বেজে উঠেছে ঠিক 12টা। মন্দিরে এখন মায়ের ভোগের সময়, তাই দর্শনের দরজা বন্ধ করা হলো কিছুক্ষণের জন্য, মাত্র 15 মিনিট। কিন্তু এই 15 মিনিটের মধ্যেই মন যেন আরো একবার মায়ের কাছে ফিরে যেতে চায়। এই সময়টা ছিল চুপচাপ বসে থাকা, ভোগের গন্ধ, ঘন্টার আওয়াজ আর ভাবনার মধ্যে মুক্ত হওয়া। এটি হলো মা কঙ্কালীতলার পিঠ কুণ্ড, একটি পবিত্র জলাশয় যেটি সতীত্ব, শুদ্ধতা আর মায়ের আশীর্বাদের প্রতীক। অনেকে বিশ্বাস করেন এই কুণ্ডের জলে স্নান করলে মানসিক ও শারীরিক শান্তি পাওয়া যায়। এই মন্দির অঞ্চলটি খুবই শান্ত, নির্জন আর আধ্যাত্মিক আবহে ভরা। সতীপীঠ হিসেবে এর গুরুত্ব অগাধ। ভক্তরা এখানে প্রার্থনা করেন মানসিক স্থিতি, মুক্তি ও আশীর্বাদের জন্য। আমরাও ধূপ আর মোমবাতি দেখিয়ে আমাদের মনস্কামনা জানালাম এই পবিত্র পীঠকুণ্ডে। কোনো শব্দহীন প্রার্থনা, কিছু চোখ ভরা ভাবনা। মায়ের কাছে মনের কথা তুলে ধরলাম নিবিড়ভাবে। এই কুণ্ডর শান্ত জলের ওপর যেন মনের ছবি ভেসে উঠছিল। শুদ্ধতা, ভক্তি আর একটু আশার আলোর মতো কিছু। মায়ের আশীর্বাদ যেন এই জলের মতোই নির্ভর আর প্রবল। কঙ্কালী মায়ের মন্দির বীরভূমের বিখ্যাত একটি সতীপীঠ, কারণ এখানে দেবী সতীর দাঁত পতিত হয়েছিল। এই কারণে দেবী এখানে পূজিত হন কঙ্কালিনী রূপে, এক ভয়ের আকার, কিন্তু আদরে মাতৃরূপ। তার সঙ্গী বা ভৈরব রূপে পূজিত হন রত্ন ভৈরব। মায়ের মন্দিরের পাশে দাঁড়িয়ে আছে এক বিশাল বটগাছ।
মাথা উঁচু করে, যেন নিজের শান্ত ছায়ায় স্মরণ দিয়েছে শত ভক্তের আশা ভালোবাসা। ভক্তরা এখানে আসেন মনের মনস্কামনা নিয়ে। এই গাছের ডালে বা শাখায় একটা ছোট্ট পাথর বা ঢিল বেঁধে রেখে দেন। একটু ভরসা, একটু ভাবনা আর বড় একটা ইচ্ছে তুলে দেন এই গাছের কাছে। মনে রাখেন, যখন তাদের সেই মনস্কামনা পূর্ণ হয়, তারা আবার এসে এই পাথর খুলে দেন। একটি বন্ধন, একটি বিশ্বাস আর একটি প্রতিশ্রুতি যেন রয়েছে এই গাছের স্থানে। এই গাছ শুধু গাছ নয়, এটা একটা মনের আশার প্রতীক, যেখানে শব্দ নেই, কিছু প্রার্থনার ঘোর আওয়াজ আছে। এই হলো মায়ের ভোগ মন্দির। এখানেই রোজ ভোগ রান্না হয় মায়ের জন্য। শুদ্ধ সাত্ত্বিক রান্না, ভক্তির প্রদীপ দিয়ে তৈরি। কিন্তু শুধু মায়ের ভোগ নয়, ভক্তরাও পেতে পারেন ভোগের প্রসাদ। তার জন্য এখানে কুপন কাটতে হয় 50 টাকা প্রতিজন অনুযায়ী। আমরা আগে অনেকবারই এখানে ভোগ খেয়েছি। অনেক শান্তি লাভ হয় এই ভোগের মাধ্যমে। কিন্তু আজ ভোগ খাবো না, কারণ আজ আমাদের গন্তব্য আরো একটি পবিত্র সতীপীঠ, মা ফুল্লরার চরণে। তারপর আমরা খেয়ে নেব ভোগ, ওনার আশীর্বাদ নিয়ে। চলো, তোমাদেরও এখনো ঘুরিয়ে দেখাই মন্দির প্রাঙ্গণের বাকি জায়গাগুলো, যা রয়েছে ভাবনা, ভক্তি আর ইতিহাসের মিলন দিয়ে তৈরি। মাকে ভোগ নিবেদন শেষ হলো। এবার পুরোহিত মশাই মাথায় তুলে নিলেন সেই ভোগের থালা। একটি লাল কাপড় দিয়ে ভোগ ভাণ্ডটি ঢাকা, আর তিনি এগিয়ে চলেছেন আদি ভোগ মন্দিরের দিকে। এই মুহূর্তটা খুবই পবিত্র। মায়ের আশীর্বাদ রূপে ভোগ চেয়ে আসবে ভক্তদের কাছে। তা আগে তিনি নিজে নিয়ে যাবেন ভোগ মন্দিরে, শুদ্ধ রীতি নিয়মের মধ্যে দিয়ে প্রসাদ রূপে প্রকাশ করার জন্য। সবকিছুতেই আছে একটা নিয়ম, একটা ভাবনা আর একটা ভক্তি। সেটাই তো আমাদের ধর্মের সবচেয়ে বড় শিক্ষা। আদি ভোগ মন্দির যেতে হলে পার্কিং প্লটটা পেরিয়ে যেতে হয়। এটা আদি ভোগ মন্দির বলেই পরিচিত, কারণ আগে মায়ের ভোগ রান্না হতো এখানে, একটা ছোট্ট শুদ্ধ ভক্তিভরা রান্নাঘর। কিন্তু এখন যেখানে মায়ের ভোগ তৈরি হয় সেটা হচ্ছে মন্দির চত্বরের ভেতরের ভোগঘরটি থেকে। কোনো কারণবশত এখন দুটি ভোগঘর হয়েছে। আমি যেবার মাকে ভোগ দিয়েছিলাম, তখন আমি ভোগ দিয়েছিলাম এই আদি ভোগ মন্দির থেকেই। মায়ের ভোগের থালি নিবেদনের জন্য আমার খরচা হয়েছিল 2200 টাকা। কিন্তু সেই খরচা ছিল মনের প্রদীপ দিয়ে তৈরি, একরকম আত্মতৃপ্ত আর নির্ভরতার অনুভব। তখন আমি নরনারায়ণ ভোজনও করিয়েছিলাম। 100 জন নারায়ণকে ভোগ দিতে চেয়েছিলাম, 50 টাকা করে প্রতিজন। এত কিছু করার পিছনে একটা প্রয়াস ছিল, আমি আর আমার পরিবার যেন পায় এক আত্মার শান্তি, একটা ভালো কর্ম দিয়ে ভরা মুক্ত মন। তারপর আমরা গেলাম বাবা মহাদেবের দর্শনে। কোনো ভিড় নেই, কোনো কোলাহল নেই, শুধুই শান্তি। যেন পুরো পরিবেশটা নিজের মধ্যে ঢুকে যাওয়ার জন্য পারফেক্ট ছিল। মন্দিরে ঢুকতে ঢুকতেই একরকম মনের নীরবতা এসে গেল। কিছু কথা ছিল না মুখে, কিন্তু মনস্কামনা ছিল হৃদয়ে। আস্তে করে আমি বাবার কাছে আমার প্রার্থনা তুলে ধরলাম। তারপর শান্ত মনে ভরসা নিয়ে বেরিয়ে এলাম মন্দির থেকে, একরকম ভাবুক, একরকম প্রশান্তি নিয়ে।
পার্কিং প্লটে আছে সারি দিয়ে ব্রেকফাস্ট করার জায়গা। আপনারা চাইলে পুজো দিয়ে বেরিয়ে এখানে মন মতো ব্রেকফাস্ট করতে পারেন। সঙ্গে আছে আরো ছোট ছোট কেনাকাটির দোকান, আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন। আমি আর সুজয় লস্যি খুব পছন্দ করি, তাই যতবারই এখানে আসি এই ভাইয়ের দোকানের লস্যি না খেয়ে ফিরি না। একদম অথেন্টিক পাঞ্জাবি স্টাইলের লস্যি, আর সেটা পরিবেশন করা হয় কুল্লারের মাধ্যমে। কুল্লারের সেই মিষ্টি গন্ধ এই লস্যিটাকে একদম অমৃত বানিয়ে তোলে। উপোস পেটে এই লস্যি খেতে খেতে মনে হয় আর কিছু দরকার নেই। এখানে ফ্রুট জুসও পাওয়া যায়, চাইলে আপনারা সেটাও ট্রাই করতে পারেন। কিন্তু যারা আসলি টেস্ট বুঝেন তাদের জন্য লস্যিটা সিম্পলি অন্য লেভেলের। ঠান্ডা লস্যিতে চুমুক দিয়েই রওনা হব মা ফুল্লরার চরণে। চলো তাহলে সেখানে গিয়েই দেখা হবে।